আন্দোলনটা হচ্ছে হলো গিয়ে যে আমরা আমাদের বোন যে ওনাকে হিমেল হিমেল স্যার আমাদের স্কুলে বিয়ের লোভ দেখিয়ে মানে বিয়ের ফাঁদে ফালিয়ে উনি ওরকে মানে কি বলবো দর্শন করছে। তার 3 মাস পরে ও জানতে পারছে যে ও প্রেগনেন্ট। দেন স্যারের কাছে গিয়ে বলছে যে স্যার আপনি কি আপনাকে এত এখন আমার বিয়ে করতে হবে। তো স্যার তখন বলছে যে না এটা কিভাবে পসিবল। যখন রিলেশন করে সে বলছিল অবিবাহিত, এখন সে তার সাথে রিলেশন করার আগে বলছিল সে অবিবাহিত, কিন্তু তার সাথে মানহানি করার পর যখন দেখে সে প্রেগনেন্ট তাকে তারপর বলছে ওই হিমেশ স্যার বলছে যে আমি বিবাহিত, আমি কিছু জানি না। তারপর যেদিন সে মেয়েটা আত্মহত্যা করবে তার আগের দিনে বলছে স্যার আমাকে বিয়ে করতে হবে, আমি কিছুই জানি না, আমার কোনো কিছু করার নেই, তুমি চাইলে মরে যেতে পারো। এবং উনি এই ঘটনার পরও উনি 7-এর এক মেয়েকেও এই সেম প্রস্তাব দিছে, সেম প্রস্তাব আবার 7-এর এক মেয়েকে দিছে। এবং আমাদের মনে করেন শুধু এই সালমা মেয়ের সাথে নয়, মিনিমাম আরও 50 জন কাছাকাছি মেয়েদের সাথে এরকম কাজ করা হয়েছে। এই কাহিনী হওয়ার পর কামরাঙ্গীরচর থানা থেকে একবার বলে লিখিত জবান দিয়েছিল, কিন্তু সেটার কোনো কাজ করেনি। আমাদের যে পোস্টমর্টম রিপোর্ট টাকা দিয়ে সে সরিয়ে ফেলছে। এখন যে পোস্টমর্টম রিপোর্টগুলো কই, এখন সেই সেই মামলার পোস্টমর্টম কিভাবে দিবে? আমরা আসছি, আমাদের ভাইরা কোনো মানে নির্দোষ। আমরা যখন আন্দোলন করছি, আন্দোলনের এক পর্যায়ে আর কি আমরা মিছিলটা আর কি আমাদের স্কুলের সামনে আর কি রাজপথ আটকানো হয়েছে। এরপরে আমরা একটা কল আসলো, শুনলাম যে আমাদের 2 ভাইকে নাকি থানায় আটকানো হয়েছে। তো আমাদের ভাইকে কেন আটকানো হয়েছে? আমরা আন্দোলন করছি, আমাদের সকলকে আমরা কেন মানে তাহলে আমাদের আর হিমেল স্যার যে আর কি তার জন্য আর কি আমরা মেন ইটা করছি। এখন স্যারকেও তারা অ্যারেস্ট করতেছে না, আর শুধু আমাদের ভাইকে মানে আটকায় ফেলছে।